মুখস্থ করে এসে বলছি না, আমি এখনই আয়াত বলে আমি চিন্তা করে 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 আপনাদেরকে বলছি। লজিক এটা চিন্তা করে আসে, কাজেই ফুললি অ্যাটেনশনটা এদিকে দিবেন, অন্যদিকে যাওয়ার দরকার নাই। তো আল্লাহ তাআলা কি বলছেন, এ কোরআন আমরা যখন রমজানে খতম তারাবি হয় তখনই কোরআন পড়ছেন, কোরআনে হাফেজ অনেকে হচ্ছেন, ডেইলি অনেকে বাড়িতে কোরআন খতম করছেন, কিন্তু আমরা মানে বুঝলাম না। বায়াত আল্লাহ রসুল নিলেন, রসুল পাকের কাছে সাহাবায়ে কেরাম বায়াত হলেন, তাহলে রসুল পাক হলেন তাদের মুর্শিদ, সাহাবীরা হলেন তার মুরিদ, নাকি? তো বায়াত নিলেন গাছের নিচে বসে, আল্লাহ পাককে ভালো লেগে গেল, আল্লাহ পাক এর রাজ খুলে দিলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে আমার হাবিব, যারা আপনার কাছে বায়াত নিল, বায়াত গ্রহণ করলো, হে মাহবুব, তারা কেবলমাত্র আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে। অর্থাৎ নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া, নবীর মুরিদ আল্লাহর মুরিদ। নবীর মুরিদ আমাকে বলছিলেন, আমি এখানে আসার আগেই আমাকে কয়েকবার ফোন গেছে আমার কাছে, বলে রসুল পাকের উপরে বলবেন, রসুল পাকের উপরে বলবেন, রসুল পাকের উপরে বলবেন। ঠিক আছে, তাহলে রসুল পাকের উপরে বলতে গেলে আমাকে তো কোরআন বলতে হবে নাকি ভাই, হাদিস বলতে হবে। তাহলে রসুল পাকের সম্পর্কে শুনেন, হিজ হলিনেস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে, তার পরিচিতি কি? বায়াত হলো রসুল পাকের কাছে, আল্লাহ পাক বলছে ওটা আল্লাহর কাছে বায়াত হলো। আল্লাহর রসুল কাঁকর ছুঁড়ছেন, বলছেন ওটা আল্লাহ ছুঁড়েছেন, বলছেন ওটা আল্লাহ ছুঁড়েছেন। এখন আমি বললে তো আমার উপরে মুশরিকের ফতোয়া হয়ে যেত, তো ফতোয়া লাগাও খোদা পার। রসুল পাক বায়াত করছেন, বলছেন যারা রসুল পাকের হাতে যারা যারা বায়াত হয়েছে তারা আল্লাহর কাছে বায়াত হয়েছে। শুনুন, আরো মাথা খারাপ হয়ে যাবে, কিভাবে বায়াত হয়েছে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সবাই রসুল পাকের হাতের নিচে হাত রেখেছে, রসুল পাকের হাত সাহাবীদের হাতের উপরে আছে, সবাই দেখছে আমাদের হাতের উপরে নবীজির হাত। কার হাত? আমাদের হাতের উপরে হাতটা কার? আল্লাহর হাত আছে, আল্লাহর হাত দেখা যায় না, তো আল্লাহ রসুল আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহ বলছেন রসুল পাকের হাত সাহাবীদের হাতের উপরে, এইভাবে হাতের উপরে হাত রেখে নবীজি বায়াত করছেন, বলছেন যারা আমার হাবিবের কাছে বায়াত হলো তারা আল্লাহর কাছেই বায়াত হলো। এরপরে বলছেন সাহাবীদের হাতের উপরে হাত নবী পাকের, আর আল্লাহ বলছেন না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। আরে সারা বায়াতবাসী গাছের নিচে যারা বায়াত হচ্ছেন সবাই দেখছেন তাদের হাতের উপরে হাত নবী মুহাম্মদ মুস্তাফা, আর আল্লাহ গওয়াহ দিচ্ছেন ওই হাত আল্লাহর হাত। আরে নবী কা খোদা কা হাত है। ये हमारे नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। अब कहिए, what is the difference? What is the difference between Muhammad and Rasulullah and Allah? What is the difference between Muhammadur Rasulullah and Allah? আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য কি এখন আপনারাই বলেন। বায়াত করছেন রসুল পাক, ये कुरान ये हदीस ना, ये कुरान, ये যে অস্বীকার করবে ও কাফের। ও কি ও কাফের। বায়াত করছেন রসুল পাক, আল্লাহ বলছেন হে আমার হাবিব, ওরা আল্লাহর কাছে বায়াত হয়ে গেছে। সবাই দেখছে সাহাবীদের হাতের উপর কার হাত? বলুন, সবাই বলুন, সবাই বলুন কার হাত? সবাই এই চোখ দিয়ে দেখছে কার হাত? রাসূল পাকের। আল্লাহ তাআলা বলতেছেন তোমার এই মাটির চোখ যত দূর দেখতে পারে তত দূর দেখতেছো, এই মাটির চোখ ওই তার বেশি দেখতে পারবে না। তুমি তোমার এই চোখ দ্বারা দেখতেছো হাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি আল্লাহ এর আসলিয়াত খুলে দিতেছি, এর রাজ খুলে দিতেছি, এর হাকিকত খুলে দিতেছি। তোমরা তোমার দুই চক্ষু দ্বারা যে হাত দেখতেছো মুহাম্মদ মুস্তাফা, শুনো ওটা মুহাম্মদ মুস্তাফা না, ये হাত আল্লাহরই হাত।
বলুন ইয়া শিরক, বলুন ইয়া শিরক। শিরক আল্লাহর উপর ফতোয়া দেন, ই আল্লাহ যা বলতেছিলেন আবার আজ বলছে আবার তার হাতকে আপনি নিজের হাত বলছেন কেন? আবার দেখুন কোরআনে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদি, কিছু কথা বলতে বলছেন তো শুরু করছেন বলে কুল, বলুন ইয়া ইবাদি। ইবাদি আব্দের বহুবচন, আব্দের জামা, আব্দের জামা, জামা মানে প্লুরাল নাম্বার, বহুবচন। হে আমার আব্দ মানে বান্দা, আর ইবাদ মানে বান্দাগণ, ইবাদ মানে বান্দাগণ। কুল ইয়া ইবাদি, হে নবী আপনি বলে দেন ওদেরকে হে আমার বান্দাগণ। রাসূল পাককে বলতে বলছেন তার উম্মতকে, আপনি আপনার উম্মতকে বলুন আমার বান্দা। আর আল্লাহ অথরিটি দিচ্ছেন রাসূল পাককে, আপনি নিজের বান্দা বলুন আপনার উম্মতকে। ये तो কোরআন, এ কি কোরআন। কাঁকড় ছুঁড়ছেন তো বলছেন যে এটা আল্লাহ ছুঁড়েছেন। বায়াত করছেন, বলছে যারা আপনার কাছে বায়াত হলো আল্লাহর হাতে বায়াত হলো। হ্যাঁ, আল্লাহর হাতে বায়াত হলো। তাদের হাতের উপরে রাসূল পাকের হাত, বলছে ওটা আল্লাহর হাত। এখন আপনি কি বলবেন বলেন ভাই? এর উপরে তো আমার উপর ফতোয়া দিয়ে লাভ নাই ভাই, এই ফতোয়া দিলে আল্লাহর উপরে দেন। কেন কোরআনে যা আছে আমি ওইটা বলছি, কোরআনে যেটা আছে। হ্যাঁ, আপনি এইটুকু বলতে পারেন যদি কোরআনে না থাকে আপনি আমাকে বলুন, কোরআন নিয়ে আসুন। কোরআন তো সবারই ঘরে ঘরে আছে, নিজে নিজে দেখে নেন। আজকাল আপনার মোবাইলেও আছে, অনেকেই কোরআন পাক মোবাইলের মধ্যে রেখেছে, যদি আছে এখনই খুলে দেখলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এরকম মর্যাদা দিয়েছেন। আবার কি বলছেন দেখেন, যে সূরা রহমানের মধ্যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের কথা বলছেন যে সেদিন সব ফানা হয়ে যাবে, ফানা শেষ হয়ে কিছু বাকি থাকবে না। শুধুমাত্র ওয়াজহু রাব্বিকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু বাকি থাকবে তোমার প্রতিপালকের চেহারা। বলেননি প্রতিপালক বাকি থাকবেন, ওয়া ইয়াবকা ওয়া ইয়াবকা রাব্বুকা, বাকি থাকবে তোমার রব, রব বাকি থাকবে বলেন নাই আল্লাহ। কোরআনে বলেন না যে সব শেষ হয়ে যাবে শুধু আল্লাহ বাকি থাকবেন, সব ফানা হয়ে যাবেন শুধু তোমাদের প্রতিপালক বাকি থাকবেন না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, তোমাদের প্রতিপালকের চেহারা বাকি থাকবে। তাহলে এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে আল্লাহর চেহারাও হয়, আল্লাহর হাতও হয়, আল্লাহর কাজও হয়। হ্যাঁ, এবার বলুন আল্লাহর হাত কি আর আল্লাহর চেহারা কি? এরকম ভাবে কোরআনে আছে আল্লাহর পা, বুঝেছেন না? তো এই জন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তারা অগ্রবর্তী হলেন, এই আয়াত বোঝাতে গিয়ে আমাকে অন্য আয়াতে যেতে হলো, যে তারা অগ্রবর্তী হয়েছেন রাসূল পাকের। আর আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর অগ্রবর্তী হও না। তার মানে রাসূল পাকের অগ্রবর্তী হওয়া আল্লাহর অগ্রবর্তী হওয়া। রাসূল পাকের কাজ করা ওটা আল্লাহর কাজ করা, রাসূল পাকের নিক্ষেপ করা আল্লাহর নিক্ষেপ করা, রাসূল পাকের বায়াত করা আল্লাহর বায়াত করা, রাসূল পাকের হাতে হাত দেওয়া আল্লাহর হাতে হাত দেওয়া। তো রাসূল পাকের হাতকে আল্লাহ কি বললেন? নিজের হাত। আর এই রিসালাতের হাতকে, কিসের হাতকে? এটা রাসূল পাকের প্রথম যুগের ঘটনা। রাসূল পাকের শেষ যুগে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বিদায় হজে গদিরে খুমে এই রিসালাত আর বেলায়েতের দুই হাতকে এক করে দিয়ে বলেন মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা। হাতকে উঁচা করে তুলে ধরে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা। বলেছি না পৃষ্ঠা ভুলে গেলে মনে করাবেন, ওই মনে করালেন না, কিন্তু আগে পৃষ্ঠা বলতে ভুলে গেছি। তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠা। আল্লাহ রাসূল মাওলা আলী আলাইহিস সালামের হাতকে এইভাবে উঁচু করে তুলে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলাহু, আমি
যার যার মাওলা আলী তার তার মাওলা। গদিরে খুমের দিবসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিশকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 565 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 565। সব মাতান টেক্সট যেগুলো মাদ্রাসায় পড়া হয়, প্রত্যেক মাদ্রাসার আলমারিতে ভাই বই ভরা আছে। বারা ইবনে আযিব এবং যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী থেকে রওয়ায়েত। এবং আমার এই গদিরে খুমের বই আমি এনেছি কিনা, এই যে এনেছি। এই গদিরে খুমের চূড়ান্ত ঘোষণা, এটা আমার নিজের লেখা বই, কিন্তু আমি বিক্রি করি না। এই বইটা শুধু আমি যার মাওলা আলী তার মাওলার উপরে লেখা, 168 পৃষ্ঠা এই বইটা, শুধু এইটার উপরেই। এবং সব নারা আরবি, মেনলি এটা আলেমদের জন্য লেখা, আরবিতে কিন্তু ট্রান্সলেট করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এক একটা হাদিস কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, 10টা 12টা 20টা কিতাবের হাওয়ালা দিয়ে। তো এই কিতাবের মধ্যে মিশকাত শরীফ ছাড়াও আর কোন কোন কিতাবে এই হাদিস শরীফটি এসছে তার পুরা রেফারেন্স দেওয়া হয়েছে। 10 থেকে 12টা কিতাবের হাওয়ালা দেওয়া হয়েছে। কটা কিতাব? 10 থেকে 12টা। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, লাম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়াউমা গাদিরে খুম, যখন রাসূল পাক সাল্লাল্লাহু গাদিরে খুমে অবতরণ করলেন, আখাযা বিয়াদে আলী আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। হর মাদ্রাসায় 6টা হাদিসের বই পড়াবার আগে প্রথম যে হাদিসের বই মাদ্রাসায় পড়ানো হয়, এই বই না পড়লে মৌলভী সাহেব হবে না। বললেন, মাওলা আলী আলাইহিস সালামকে উঁচু করে তুলে ধরলেন, ধরে প্রথমে আগে জিজ্ঞাসা করলেন, ইনাকে তোমরা চেনো? তো বললেন যে ইনাকে কে চেনে না, ইনি তো আলী ইবনে আবি তালিব। তখন নামিয়ে হাত থেকে উঁচু করে তুলে ধরে বললেন, আমি কি সমস্ত মুমিনিনদের জানের চেয়েও নিকটবর্তী নই? কালু বালা, কেন নই? ফের জিজ্ঞাসা করলেন, আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিকুল্লি মুমিন, আমি কি প্রত্যেক মুমিনের জানের চেয়েও নিকটবর্তী নই? এবং আহমদ রাজা খান বারেলভী তর্জমা করেছেন, আমি কি প্রত্যেক মুমিনদের জানের চেয়ে অধিক মালিক নই? তোমার নিজের জানের প্রতি যত মালিকানা আছে তার চেয়েও আমার তোমার জানের উপরে মালিকানা বেশি আছে কিনা? সকলেই বললেন, সাহাবায়ে কেরামরা, কালু বালা, কেন নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু। হে আল্লাহ, আমি যার মাওলা আলী তার মাওলা, অতএব হে আল্লাহ, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে বন্ধুত্ব রাখো, এবং যে আলীর সাথে শত্রুতা রাখে তুমি তার সাথে শত্রুতা রাখো। বলেছিলেন না যে রাসূল পাকের কথা বলবেন? এটা কার কথা? আল্লাহ রসুলের কথা না রবীন্দ্রনাথ ঠাকুরের কথা? রাসূলুল্লাহর কথা। তো আমরা উম্মত তো রাসূলুল্লাহর, তো যে উম্মত হবে রাসূলুল্লাহর, ও রাসূলুল্লাহর কথা মানবে কি মানবে না? তো যে উম্মতে মুহাম্মাদি হবে ও আলীকে মাওলা মানবে। নারে তাকবীর, নারে রিসালাত, তো সুম্মা লাকিয়াহু উমর বাদা যালিক। হাদিস শেষ হয়নি, আমি কেটে কেটে বলছি। মিশকাত শরীফের হাদিসে পাক আহমদ ইবনে হাম্বল হাদিস রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানী হাদিস রওয়ায়াত করেছেন, ইমাম হাইসামি রওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সুম্মা লাকিয়াহু উমর বাদা যালিক ফাকালা হানিয়ান লাকা ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। যখন রাসূল পাক আমি যার মাওলা আলী তার মাওলা বলে দিলেন, তখন হযরত উমর আসলেন। উমর এসে কোলাকুলি করলেন, কোলাকুলি করে বললেন, হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মুবারকবাদ, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। তাফসীর আল কবীর, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরে 12তম খণ্ডে 53 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, সুম্মা লাকিয়াহু উমর বাদা যালিক ফাকালা হানিয়ান লাকা ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। হে হযরত উমর বললেন, হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে গেলেন।
তো আলীকে মওলা কে বললেন? আলীকে মওলা কে বললেন? হযরত উমর বললেন। তো যদি হযরত আবু বকর উমরকে মাননে वाला হয় তো আলীকে মওলা মানবে, আর যে আলীকে মওলা মানে না ও হযরত আবু বকরকেও মানে না, উমরকেও মানে না। ওটা ইসলামই নয়। ইসলাম ওইটার নাম যেটা আল্লাহর নবী দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, তাই না? আচ্ছা ভাই, তারপর একটা মেন দলিল দিই। আমি যার মওলা, আলী যার মওলা আমার সাবজেক্ট নয়, প্রসঙ্গক্রমে আমাকে আসতে হয়েছে। এই আমি যার মওলা, আলী তার মওলা আমার দেওবন্দ ভাইদের কিতাবটির নাম তাবলীগি নিসাব। নাম শুনেছেন? দেওবন্দের পীর সাহেব মোহাম্মদ জাকারিয়া সাহেব তাবলীগি নিসাব বা ফাজাইল আমাল, আমার কাছে তাবলীগি নিসাব নামে আছে। এই কিতাবটি 6টি বাবে লেখা। কয়টা বাব? তাহলে আমি দেওবন্দকে তো ভালোবাসি নাকি, বলে তো দেওবন্দের বই হাওয়ালা দিতেছি। আমি যদি একরোখা হতাম তাহলে দেওবন্দের বই পড়বো না। কি আমি যদি একরোখা হতাম তো কি করতাম? দেওবন্দের পড়বো না, দেওবন্দি। আমি দেওবন্দিকেও ভালোবাসি, তাই দেওবন্দের সব বই আমি পড়েছি। সমস্ত বই আমার কাছে আছে। ফাতোয়া রাশিদিয়া, নাসরুত তিব, তাকবিয়াতুল ঈমান, বেহেশতি জোর, সব কিতাব আমার কাছে আছে। আমি ভালোবাসি সবাইকে, সবাই আমার ভাই। আমি এসেছি সবারই কিতাব থেকে সত্য উন্মোচন করতে। দেখুন ভাই, কষ্ট করে আপনাদের কিতাবেই কি লেখা আছে। এটা কোরআন গেল, হাদিস গেল, আপনাদের পার্সোনাল বুক, যেগুলো বাদ আসর আপনারা আসরের নামাজের পর পড়েন। তো এগুলো পড়ে, এটাও পড়ে শোনান, বাদ দিয়ে পড়েন কেন? এটাই তো আমাদের আফসোস লাগে। তাবলীগি নিসাব দেওবন্দের পীর সাহেব মোহাম্মদ জাকারিয়া সাহাব, তার লিখিত কিতাব তাবলীগি নিসাব। এই কিতাবটি 6টি অধ্যায় লেখা। কয়টা? 6টি অধ্যায়ের মধ্যে লাস্ট অধ্যায়টির নাম ফাজাইলে দুরুদ। এই ফাজাইলে দুরুদ চ্যাপ্টারের 83 পৃষ্ঠা। বলুন কত পৃষ্ঠা? 83 যদি কেউ আপনাকে বলে যে আপনি বলতে পারেন, নোট করে নেন না হলে। পেজ নাম্বার 83 পৃষ্ঠায় তিনি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের 5ম খণ্ডের 419 পৃষ্ঠার হাওয়ালা দিয়ে কোট করেছেন। দেখুন, তিনারাও আলীকে মওলা মানেন আর এখনকার চুনোপুটি মানতেছে না, বলছে তাদের ফলোয়ার্স, আর মানে না। এ তো আফসোস ভাই। মানলে মৌলানা জাকারিয়া সাহেবকে পুরোপুরি মানেন, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহিকে পুরোপুরি মানেন, ওনার একটা মানবেন আর একটা মানবেন না, এই আবার কেমন কথা? তিনি তার তাবলীগি নিসাব কিতাবের ফাজাইলে দুরুদ চ্যাপ্টারের 83 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনিও রিওয়ায়াত করেছেন যে কুফা হতে একটা দল, সাহাবায়ে কেরামের এক দল। এটা আমি আমার এই কিতাবে, আপনাদের অনেকের কাছে থাকতে পারে, এই কিতাবের 2টি প্রিন্ট আছে। ইন্ডিয়া প্রিন্টের 37 পৃষ্ঠাতে আমি এই হাদিসটা দিয়েছি, কোট করেছি। তো কুফা না, মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামের একটি দল কুফায় মওলা আলীকে জিয়ারত করতে আসলেন। মওলা আলীকে জিয়ারত করতে এসে ওই দলে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা এসে মওলা আলীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মওলা, আপনার উপরে সালাম। আচ্ছা, সালামের ধরনটা দেখেন, ধরনটা আসসালামু আলাইকা, বলুন আসসালামু আলাইকা। আর আমরা সালাম কি দিই? আসসালামু আলাইকুম। সাহাবী এক সাহাবীকে সালাম দিতেন কি বলে? আসসালামু আলাইকুম। এক সাহাবী আর এক সাহাবীকে সালাম দিতেন আসসালামু আলাইকুম। শুধু আমরা জানতাম, শুধু নবীকে বলতেন, নবী পাককে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নাকি? এটাই আমরা জানতাম। সাহাবায়ে কেরামরা যখন একে অপরকে সালাম দিতেন বলতেন আসসালামু আলাইকুম, আর রাসূল পাককে শুধু বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কার কুমের মধ্যে তফাৎ কি তাহলে? সবাইকে কুম বলা হয়, সাহাবায়ে কেরামরা একে অপরকে বলতেন আসসালামু আলাইকুম, আমরাও আসসালামু আলাইকুম। এই যে ইমাম সাহেব আমাকে দেখা করতে আসলেন, আমি বললাম আসসালামু আলাইকুম, আপনিও বলছেন, সাহাবীরাও বলছেন, কিন্তু রাসূল পাককে শুধু আসসালামু আলাইকা কেন? এই কা আর কুম, এটাকে জামির বলে আরবিতে। জামির মানে হচ্ছে সর্বনাম বাংলায়, ইংলিশে প্রোনাউন, সর্বনাম।
যেমন বললেন যে আব্দুর রহমান খুব বিদ্বান লোক, তিনি আজাদ কলেজের প্রফেসর। এই যে তিনি, এই তিনিটাকে বলে সর্বনাম, বা সে বা তাহারা, এটাকে বলে প্রোনাউন। আরবিতে বলে জামির। তো জামির এক বচন বহু বচন হয়। একজনকে যখন বলা হবে তখন বলা হবে কা, মানে আপনি। তো আসসালামু আলাইকা মানে আপনার উপর সালাম। আসসালামু আলাইকা মানে আচ্ছা। আর আসসালামু আলাইকুম এটা জামা, আরবিতে বলে জামা, ইংলিশে প্লুরাল, বাংলায় বহুবচন। বাংলায় বহুবচন। তো আসসালামু আলাইকুম মানে আপনাদের উপর সালাম। তো যখন কুম বললাম তার মানে হচ্ছে যে অনেক আছে, একজন নয়। আসসালামু আলাইকুম মানে কি বুঝতে পারছেন না? পারছেন না ভাই? বোঝা যাচ্ছে তো? উত্তর দেন তাহলে আমি বুঝবো, বুঝছেন নাহলে আমি রিপিট করছি শুধু শুধু। আসসালামু আলাইকুম মানে আপনাদের উপর বহুবচন, আর আসসালামু আলাইকা মানে এক বচন। তাহলে একজন ব্যক্তিকে যখন সালাম দিব তাহলে আসসালামু আলাইকা হওয়া উচিত, উচিত তো। কিন্তু আমরা কি একজনকে সালাম দিলেও আসসালামু আলাইকা বলি না? একজনকে হলেও বলি আসসালামু আলাইকুম, দুজন হলেও আসসালামু আলাইকুম, তিনজন হলেও আসসালামু আলাইকুম। কেন একজনকে আসসালামু আলাইকুম কেন বলি? এই জন্য বলি যে এটা আমাদের ঈমান রাখতে হবে যে কোন লোক একাই নাই। যদি একজনের সাথে আপনার একাই দেখা হয় তো সে একা নাই, তার সাথে আরো দুটো ফেরেশতা আছে, সেও মুমিন। সেও কি মুমিন? একজন কেরামিন আর কাতেবিন না, একজন নেকি লিখছে আর একজন বদি লিখছে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে। তো ফেরেশতা কি মুমিন তো নাকি ঈমানদার? তো আমাদের ঈমান রাখতে হবে যে আমাদের নেকি ও বদি লেখার জন্য প্রত্যেক মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা আছে, প্রত্যেক মানুষের সাথে দুটো করে। তাহলে দুই ফেরেশতাকে নিয়ে কজন হলেন? তিন। যদি একটা ফেরেশতা হতো তাহলে দুই। তাহলে আমাদের সালাম হতো আরবিতে, কিন্তু ইংলিশের নাম্বার আর টু কাইন্ডস, সিঙ্গুলার এন্ড প্লুরাল, এক বচন এবং বহুবচন। আর কিন্তু আরবিতে নাম্বার আর থ্রি কাইন্ডস, সিঙ্গুলার, ডুয়াল এন্ড প্লুরাল, ওয়াহিদ, তাসনিয়া এবং জামা, এক বচন, দ্বিবচন, বহুবচন। এটা আরবিতে একটু আলাদা, তিনটি বচন। দুইজনের জন্য হলে হবে কুমা। তো যদি একজন ফেরেশতা হতো তো আসসালামু আলাইকুমা, কিন্তু যেহেতু তিন বহুবচন হয়ে গেল প্লুরাল, তো দুইজন ফেরেশতাকে নিয়ে আপনাকে ঈমান রাখতে হবে। যদিও আমার সামনে একজন, কিন্তু আমার বিশ্বাস তার সাথে আরো দুজন ফেরেশতা, এবং আমার সাথে আরো দুজন ফেরেশতা আছে। এই দুজনকে নিয়ে কজন হলো? পাঁচ। এই পাঁচ জনকে নিয়ে আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন না? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম বলা যাবে না। কোথাও হাদিসে পাকে নাই জুনাকে আসসালামু আলাইকুম। সাহাবায়ে কেরামরা কি বলতেন? আসসালামু আলাইকা। সাহাবীরা একে অপরকে সালাম দিতেন আসসালামু আলাইকুম, নবী পাককে সালাম দিতেন আসসালামু আলাইকা। এর অর্থ সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, তাদের বিশ্বাস ছিল আমাদের সবারই কাঁধে দুইজন ফেরেশতা আছেন নেকি এবং বদি লেখার জন্য, নেকি এবং গুনাহ লেখার জন্য। কিন্তু আমার নবী নিষ্পাপ, তার নেকি নাই, গুনাহ নাই, কাজে ওনার নেকি বদি লেখার ফেরেশতারও দরকার নাই, তাই তিনি একাই আছেন। তাই আসসালামু আলাইকা। নবী পাক মাসুম, নবী পাক বলুন, নবী পাক সবাই বলুন মাসুম। তার নেকিও লেখার প্রয়োজন নাই, গুনাহ তো নাই, অতএব উনার কাছে ফেরেশতার দরকার নাই। অতএব এটা সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, প্রত্যেক মানুষের কাছে দুটি করে ফেরেশতা আছে, আল্লাহ রাসূলের কাছে নাই, উনি একাই আছেন। এই জন্য বলতেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। যেটা নবী পাকের জন্য ব্যবহার করতেন ওটা আর কারো জন্য ইউজ করতেন না। এখানে আহমদ ইবনে হাম্বল হাদিস রওয়ায়াত করেছেন, এবং তাবলীগি নিসাব কিতাবে, আমার দেওবন্দ ভাইয়ের কিতাবে মুহাম্মদ জাকারিয়া সাহেব উল্লেখ করেছেন, দেওবন্দের কিতাব তাবলীগি নিসাবে 83 পৃষ্ঠায়। এক রাসূল পাককে সাহাবীরা বলতেন আসসালামু আলাইকা, আরেকজন মাওলা আলীকে যখন জিয়ারত করতে গেলেন বলেন আসসালামু আলাইকা ইয়া মাওলানা, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, আসসালামু আলাইকা ইয়া মাওলানা। ইয়ানি এর অর্থ
अकीदा लीजिए। सहाबाए किराम का अकीदा ये था कि एक नबी मासूम है और एक अली मासूम है। ये हमारे किताब नहीं है, ये आप लोगों का किताब है, तबलीगी निसाब। क्या बात है, खोल के देख लीजिए भाई, खोल के देख लीजिए। साहबाए किराम का ये अकीदा था, साहबाए किरामদের अकीदा ছিল যে রাসূল পাকের কাঁধে নেকি বদি লেখার কেরামিন কাতিবিন নাই, মাওলা আলীর কাঁধেও নাই। আলিয়াকা কেন আলীর নেকি লেখারও প্রয়োজন নাই, আর ওনার বদি তো গোনা তো নাই। আলী যা করেন তাই হক। তিরমিজি শরীফ, আপনি বলবেন যে আপনি বলে দিলেন, আমি বলেছি না? একটা কথা এমন কথা মুখ থেকে বার করবো না যেটা কিতাবে নাই। এই যে বলে দিলাম আলী যা করবেন তাই হক, এটা তো দলিল দিই নাই। আপনি মানেন তাই বলতেছেন বেশা, কিন্তু আমার কথা তো দলিল নয়। আমার কথা মানবেন কেন? বলেছি না আমার কথা মানতে হবে না। এই আলী হক, আলী হক সিয়াসিত্তা কিতাবের মধ্যে हर মাদ্রাসায় কিতাব পড়ানো হয়, দর্স दिया जाता है। এই কিতাব না পড়লে সে মৌলবি হবে না। জামে তিরমিজি শরীফ দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা। বলুন কত পৃষ্ঠা? 213 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ওয়া আদরিল হক মাআহু হাইসু দারা। আল্লাহ আলী যেদিকে যায় হককে ওইদিকে রাখো। এ ভাই আমাদের ঘরের কিতাব নয়, মেদিনীপুর মেদিনীপুর দরবার থেকে আমি কিতাব বলতেছি না, চিস্তিয়া সিলসিলার কিতাব এনে বলতেছি না, ফুরফুরার কিতাব এনে আমি বলতেছি না। কি एक किताब बेरेलवी देवबंदी ওয়াহাবি লামজাবি জামাত ইসলামী তাবলীগ জামাত আমার শিয়া ভাই ছাড়া প্রত্যেক মাদ্রাসায় কিতাব পড়া হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, লেবানন, যত দেশ আছে, যত মাদ্রাসা, এই কিতাব না পড়লে মৌলানাই হবে না। समस्त अहले सुन्नत की किताब है। और सियासत किताबेर मध्य एक किताब दर्सी किताब पाठ्य पुस्तक। ताते आल्लाह रसूल की बोललेन? দোয়া করলেন কার জন্য? বলুন সবাই বলুন, দোয়া কার জন্য করলেন? আল্লাহুম্মা বলে দোয়া কার জন্য করলেন? মওলা না না, মওলা আলীর জন্য করেন নাই। যদি বলতেন হে আল্লাহ আলীকে হকের উপরে রাখো, আমরা যেমন আমাদের নিজেদের ছেলের জন্য দোয়া করি যে আল্লাহ আমার ছেলেকে তুমি হকের সাথে রাখো, যদি আল্লাহ রসুল বলতেন আল্লাহ তুমি আলীকে হকের সাথে রাখো, তাহলে দোয়া আলীর জন্য হলো। তাহলে দোয়া আলীর জন্য হলো, আল্লাহ আলীকে হকের সাথে রাখো না, আদরিল হাক্কা মাহু হাইসা দারা, আল্লাহ হককে আলীর সাথে রাখো। দোয়া আলীর জন্য নয়, দোয়া হকের জন্য। আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। হক का पहचान अली है, हक का पहचान अली है, अली पहचान अली है। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये वलीउल्लाह का बात नहीं है, सूफीज़्म का बात नहीं है, ये हदीस। अहले हदीस हदीस पढ़े, देवबंदी भाई हदीस पढ़े, वहाबी भाई हदीस पढ़े, জামাত ইসলামী ভাই হাদিস পড়ে। এখন ভাই ঝগড়া করে লাভ নাই, কিতাব দেখেন। কুল্লু নফসিন জায়কাতুল মাউত, হর নফসকে ভাই মৃত্যুর সাথে চাকতে হবে। যদি ভুল পথে ছিলেন তওবা করেন, আপনাকে কোনো মোল্লা বাঁচাতে আসবে না, কবরে কেউ আসবে না। বাঁচাবে এই কথাগুলো, এই কোরআন আর হাদিস। আল্লাহ রাসূল যে কথা বলেছেন এইটার উপর আমল করবেন, এটা বাঁচাবে। কাজেই ঝগড়া ঝাঁটি করে তো লাভ নাই ভাই,
রাজনীতি করে লাভ নাই, এটা তো তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর মঞ্চ নয়। আপনাকে বাঁচতে হবে, নাজাত পেতে হবে। কাজে যদি ভুল বুঝেছিলেন, আপনি দয়া করে বাড়িতে গিয়ে কিতাবগুলো মিলিয়ে দেখলেন। দেখুন লাইভ টেলিকাস্টও হচ্ছে, আপনি নোটও করতে পারেন, নিজে রেকর্ডও করতে পারেন। পৃষ্ঠা ভুল হলেও আমার চ্যালেঞ্জ, মিলিয়ে দেখে নেন। তারপরেও যদি কেউ ভাবেন এখন আসবো, আসেন, কোনো সমস্যা নাই। বরং আপনি ভাববেন আপনি প্রশ্ন করলে আমি রেগে যাবো না। যদি কাউকে প্রশ্ন করলে রেগে যায়, তো জানবেন ও আলেমই না, ওর ইলমি নাই। মানুষ রাগে কখন? ধরেন আপনি একটা প্রশ্ন করলেন, ফট করে উত্তর দিয়ে দিল, আবার একটা প্রশ্ন করলে আবার উত্তর দিল। তার মানে কি? তার মানে সে জানে, সে জানাতে চায় যে আমি কত জানি। আর 3 বার প্রশ্ন করলেন, 4 বার, 5 বার প্রশ্ন করলেন, ওটা জানে না। দেখবেন 5 বার প্রশ্ন করার পর যদি আপনাকে বলে দূর মশাই আপনার প্রশ্নই শেষ হয় না, তাই বুঝতে হবে যে এটাও তাহলে জানে না। ও যদি জানতো তাহলে রাখতো না, ওটার উত্তর দিত। তা রাগে সেই লোক যার কাছে ইলম নাই, যে জানে না। তবে আমি বলছি না যে আমি সব জানি। আমি নিজেকে মনে করি আমি কিছুই জানি না। আমি যা কিছু বলছি আমার পীর মুর্শিদের কদম পাকের সাদকা থেকে। কিন্তু আপনি প্রশ্ন করলে আমি রাখবো না, আমি উত্তর দিতে পারবো যে তার কোনো মানে নাই। সবই আমি জানবো, তার কোনো মানে আছে? আপনি সব জানেন, জানবে তা না। কেউ যদি মনে করে আমি সব জানতাম, তার চেয়ে জাহেল পৃথিবীতে কেউ নাই। কাজে আমি যে সবই জানবো, সবই উত্তর দিতে পারবো তা নয়। আমি যদি না জানি, আমি বলবো ভাই এটা আমার জানা নাই, এটা দোষের কিছু নাই। না জেনে উত্তর দেওয়া এটা খারাপ। আর আমি জানি না, আমি বললাম ভাই এটা আমার জানা নাই, আমাকে দেখতে হবে কিতাব, এটা দোষের কিছু না। তো যদি কেউ দেখতে চান, আমি আপনাকে ওয়েলকাম জানাবো, খুশি হব, ধন্যবাদ জানাবো। আপনাকে আমি পাশে বসাবো, কেউ আপনার দিকে চোখ তুলে তাকাবে না, আপনার জিম্মাদারি আমার। যদি কেউ দেখতে চান, এই কিতাবগুলো দেখুন, আমার টেবিলে আছে এই কিতাব। এই ভাই কথা বলছেন কেন? কথা বলেন না, কথা বললে তো মুশকিল। আর নাহলে এখন চা দেওয়া বন্ধ করেন, লাস্টে দিবেন, পরে দিবেন চা, দিতে হবে না চা, শেষে সব চা খেয়ে যাবেন। ওনাদের তরফ থেকে আমি চায়ের দাওয়াত করে দিলাম, তারপরে ওনাদের যা দাওয়া আছে তা খাওয়াবেন, চা খাইয়ে দিবেন ভাই লাস্টে। তো আমি যেগুলো বলছি, যদি দেখতে চান কোনো অসুবিধা নাই, দেখুন। থাকার পরে না মানেন, ওটা তো আমি জবরদস্তি করতে পারি না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। খালি আমি এসেছি দুটো রাস্তা দেখাবার জন্য, যেটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আপনি কোন রাস্তায় চলবেন ওটা আপনার ব্যাপার। আপনি যেতে চান দিল্লি, এখন আপনাকে বললাম এইটা দিল্লির রাস্তা, আপনি ধরলেন মুম্বাইয়ের রাস্তা, তো ওটাকে আমার দোষ, আমি রাস্তা ঠিক দেখিয়ে দিয়েছি। তা আমাদের কাজ রাস্তা দেখিয়ে দেওয়া। আর আমাদের প্রত্যেককেই ভাই মারা যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি এটাই আপনাদের বারবার অনুরোধ করব যে যদি ভুল বুঝেছিলেন এখন শুধরেলেন, কিন্তু মারা যাওয়ার পর, ইন্তেকালের পর আর আফসোস ছাড়া কিছু থাকবে না। তখন বলবেন আল্লাহ ভুল করেছে, আবার পাঠাও, এবার ঠিক কাজ করবো। আল্লাহ পাক আর অবকাশ দিবেন না। যতক্ষণ এই জানটা আছে ততক্ষণ সময়। কাজে আপনারা এই কিতাবগুলো মিলিয়ে দেখেন, পড়েন, ট্রান্সলেট গুলো দেখেন। যদি এগুলো দেখেন পান, এবার আপনি ঠিক করেন কোন রাস্তায় হাঁটবেন। এতে আপনার ভালাই, আমার লাভ নাই। আমি বলছি না যে আপনি আমার দরবারে আসেন, আমার হুজুর পাকের কাছে বায়াত হন, যদিও আমার হুজুর পাক আহলে বাইত পাক, আমি তবুও ডাকি না। কোনো মঞ্চে আপনি দেখতে পারবেন না, শুনতে পাবেন না কোনো ওয়াজে আমি বলেছি আমার দরবারে আসেন। আপনি যে যেখানে আছেন সেখানে থাকেন, সেখান থেকে আপনি রাস্তা ঠিক করেন, আহলে বাইতের রাস্তায় হাঁটেন। বুঝেছেন না? আমি অ্যাডভার্টাইজ করতে আসি না, আমি আসি সত্য দেখাতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আদরিল হক মাআহু হাইসু দার, আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো, উনি হক। তো তাবলীগি নিসাব কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামগণ এসে মওলা আলী আলাইহিস সালামকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার উপরে সালাম। কা বললেন, তার মানে সাহাবী যারা সত্যিকারের ছিলেন, হক যারা ছিলেন, তাদের ঈমান ছিল এক রাসূল পাকের কাছে
এই দুই ফেরেশতা নাই, মাওলা আলী আহলে বাইতে কিরাম আলাইহিমুস সালাম তাদের কাছেও নাই, এনারা মাসুম। তাই বলছেন আসসালামু আলাইকা। মাওলা আলী আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা মদিনাবাসী, আমি কুফাবাসী, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে হলাম? তারা সবাই উত্তর দিলেন, সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াওমা গাদিরকুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু। বলেন আপনি বলছেন, আমরা সাক্ষী সকল সাহাবী গাদিরে খুমের দিবসে রাসূল পাকের নিকট থেকে আমরা নিজের কানে শুনেছি তাকে বলতে, আল্লাহর নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। सुभान अल्लाह। কোন কিতাব? কোন কিতাব? এতক্ষণ তো বললাম হাদিস, এটা তাবলীগি নিসাব। तबलीग निसाब। তা আপনাদের বইয়েও তো আছেন, তারপরে প্রশ্ন করছেন আলীকে মাওলা বলা যাবে? আপনাদের ইমামের আকীদা কি ছিল, পীর সাহেবের আকীদা কি ছিল দেখেন কি লিখেছেন। যাক, ওটা আমার বিষয়বস্তু না। আমার আজকে রাসূল পাকের সামনে প্রসঙ্গক্রমে চলে আসছে আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অগ্রবর্তী হয়ো না। অগ্রবর্তী হয়েছেন কার? ওই দুইজন সাহাবী অগ্রবর্তী হয়েছিলেন কার? রাসূল পাকের। অগ্রবর্তী হয়েছেন কার? আর আল্লাহ বলছেন কি অগ্রবর্তী হয়ো না আল্লাহর। তার মানে আল্লাহর অগ্রবর্তী হওয়া, রাসূল পাকের অগ্রবর্তী হওয়া, আল্লাহর অগ্রবর্তী হওয়া। রাসূলকে তাকাদ্দম করা, আল্লাহকে তাকাদ্দম করা। রাসূল পাকের নিক্ষেপ করা, আল্লাহর নিক্ষেপ করা। রাসূল পাক ঝুঁকলেন, ওটা আল্লাহর ঝুঁকা। রাসূল পাক ছুঁড়লেন, ওটা আল্লাহর ছোড়া। রাসূল পাক বায়াত করলেন, বললেন ওটা আল্লাহর কাছে বায়াত হলো। রাসূল পাক সাহাবীদের হাতের উপরে হাত দিলেন, বলেন সাহাবীদের হাতের উপরে সবাই দেখছেন রাসূলুল্লাহর হাত, আল্লাহ বলছেন ওটা আল্লাহর হাত। আল্লাহ বলছেন কার হাত? सुभान अल्लाह। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটা বললে যদি ফতোয়া আমার উপরে আসে, আমার উপরে নাই, ফতোয়া আল্লাহর উপরে দেন, ইয়া কোরআন। আর মুসলমান থাকবে তো রাসূলুল্লাহর হাত কে আল্লাহ যে বললেন আল্লাহর হাত, এ ঈমান রাখা, এটা ঈমান। ও মুসলমান, ও মুসলমান, এই ঈমান যে রাখে না ও মুসলমান না। তারপরে কি বললেন শুনুন, শানে নজুল আগে বলেছি, মনে আছে শানে নজুল? হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কত সাইডে যেতে হচ্ছে। শানে নজুল মনে আছে? ওই যে বনু তামিম গোত্রের লোক নেতা নির্বাচনের জন্য এসেছিল, বুঝতে পেরেছেন না? তখন একজন বললেন, দুইজন উত্তম সাহাবীর ভিতরে একজন বললেন এই নির্বাচন হোক, আরেকজন বললেন এই নির্বাচন হোক। বলেন ইনারা ধ্বংসের দরজায় পৌঁছে গেছেন। তারই আওয়াজ উঁচা হয়ে গেল। যখন আওয়াজ উঁচা হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বর, তোমাদের গলার আওয়াজ নবী পাকের গলার আওয়াজের চাইতে উঁচু করিও না। তোমাদের যে গলার আওয়াজ, এর তোমাদের কণ্ঠস্বর, নবী পাকের যে কণ্ঠস্বর, এই নবী পাকের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে উঁচা করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ। এবং তোমরা একে অপরের যেভাবে কথা বলো, আমরা যেমন বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে একে অপরের যেভাবে কথা বলি, তোমরা নিজেদের মধ্যে যে স্বরে কথা বলো, যে উচ্চতায় কথা বলো, যে আওয়াজে কথা বলো, এইরকম ভাবে আমার নবীর সাথে কথা বলিও না। ওনাদেরকে বলছেন, বুঝতে পেরেছেন কাদেরকে বলতেছেন? শানে নজুল কি? যদি করো তো কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর যদি তোমাদের কণ্ঠস্বর, গলার আওয়াজ নবী পাকের আওয়াজের চাইতে বুলন্দ হয়ে যায়, উঁচা হয়ে যায়, একে অপরে যেমন কথা বলো এইরকম ভাবে যদি নবী পাকের সাথে কথা বলো, তাহলে সারা জিন্দেগি যা আমল করেছো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। লা তাশউরুন, অথচ টের পাবে না, বুঝতেই পারবে না, জানতেই পারবে না। এখানে পয়েন্ট, নুক্তা, আমাল নষ্ট কখন হয়? আমাল, এ ফতোয়া, আমাল নষ্ট কখন হয়?
আপনি যদি গুনাহ করেন, গুনাহ করলে কখনো আগের আমাল নষ্ট হয় না, যত বড়ই গুনাহ করেন, গুনাহে সাগীরা ইয়া গুনাহে কবীরা, যত বড়ই গুনাহ আপনি করেন, গুনাহ করার জন্য আগের আমল নষ্ট হবে না। আপনি ধরুন মিথ্যা কথা বললেন, এটা কি গুনাহ? তো মিথ্যা কথা বলার জন্য আগে যা নামাজ পড়েছেন বাদ হয়ে যাবে? বাদ হবে না। যা আমল করেছেন আমল থাকবে, মিথ্যা কথা বলার জন্য এটা গুনাহ হবে, এর শাস্তি হবে, পানিশমেন্ট হবে। আপনি চুরি করলেন, চুরি করার জন্য আগের আমল নষ্ট হবে না। আপনি যে আগে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আমল থাকবে, কিন্তু চুরি করার জন্য চুরির যে গুনাহ তার পানিশমেন্ট হবে। চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা তার পানিশমেন্ট। তো গুনাহ করলে, গুনাহ যত বড়ই হোক, কবিরা গুনাহ যদি হয়, আমল নষ্ট হয় না। আমল কখন নষ্ট হয়? দুইটা জায়গায়, যদি কেউ কুফরি করে এবং যদি কেউ শিরক করে। শিরক এবং কুফরি ছাড়া গুনাহ আমল, পূর্ববর্তী আমল কখনো নষ্ট হয় না। যত বড়ই গুনাহ করেন আমল নষ্ট হবে না, নষ্ট হয় যখনই শিরক করবেন, আগে যা আমল করেছেন সব শেষ, আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। তো কুফরি এবং শিরক ব্যতীত আমল নষ্ট হয় না। এখানে বলছেন যে নবী পাকের আওয়াজের চাইতে তোমার আওয়াজ উঁচা করিও না, এবং নবী পাকের সাথে যেভাবে কথা বলো ওই রকম ভাবে কথা বলো না। যদি তোমার গলার আওয়াজ নবী পাকের গলার আওয়াজের চাইতে উঁচা হয়ে যায়, একে অপরের সাথে যেমন ভাবে কথা বলো, যদি ওই আওয়াজে কথা বলো, তো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আর আমল নষ্ট করে গুনাহ নয়, আমল নষ্ট করে কুফরি আর শিরক। এটা থেকে প্রতীয়মান হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু উঁচু স্বরে কথা বলা, জোরে কথা বলা, একে অপরে যেমন ভাবে কথা বলি এইভাবে কথা বলা, এটা গুনাহ নয়, এটা কুফরি ও শিরক। তাকে নতুন করে কালমা পড়ে আবার মুসলমান হতে হবে। এটা কুফরি এবং কুফরি ও শিরক ছাড়া আমল নষ্ট। যে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, ফতোয়া, গুনাহ করলে আগের আমল কখনো নষ্ট হয় না, কুফরি ছাড়া। আর আল্লাহ পাক বললেন তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। যদি নবী পাকের যে গলার আওয়াজ তার সাথে যদি একটু উঁচা হয়ে যায়, তাহলে যদি এটা কুফরি ও শিরক হয়, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। নবী পাককে যারা বলে আমাদের মতো মানুষ, তিনি বড় ভাই, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তিনি এসব করতে পারেন না, তার ইলমে গায়েব নাই, তার সামনে যদি বেয়াদবি করে, গুস্তাখি করে, তার হাল কি হবে? শুধু আওয়াজ উঁচা করার জন্য যদি বলেন এই উত্তম দুই সাহাবী ধ্বংসের দরজায় পৌঁছে গেছেন এবং বললেন তা সমস্ত আমল তোমাদের নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শুধু আওয়াজ উঁচা করলে যদি সমস্ত আমল নষ্ট হয়, যারা নবী পাকের শান পাকে গুস্তাখি করে, জবানদারাজি করে, বেয়াদবি করে, এই গুস্তাখে রাসূলের হাল কি হবে? তাহলে চিন্তা করুন, এরা তো সাহাবী না। সাহাবীর হাল যদি হয়, তাহলে মুল্লার হাল কি হবে? তাহলে ভাই খুব সাবধান, কোরআন। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বললেন লা তাশউরুন, তোমার শউর হবে না, তুমি জানতেই পারবে না। অর্থাৎ তুমি যা ইবাদত করেছো, যা আমল করেছো, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। আচ্ছা বলুন তো, মানুষ তওবা কখন করে? মানুষ আল্লাহর কাছে, ধরুন আপনি ভুল কাজ করছেন, আপনি অন্যায় করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এটা অন্যায়, আপনি ভাবছেন আমি ঠিক করছি। এখন ইনি আপনাকে বুঝালেন, ভাই তোমার কাজটা এটা অন্যায়, তোমার এটা গুনাহ। আপনি খুব মাথা টাথা নাড়লেন, কিন্তু আপনি বুঝতে পারলেন না, তার কথা মাথায় ঢুকলো না, বলে তওবা করো। কিন্তু আপনি ভাবছেন, ও যতই উনি বুঝান, আপনি ভাবছেন যে না আমি ঠিকই করেছি, আমি ভুল করিনি। তওবা করবেন? বলুন, আমি প্রশ্ন করছি আপনাদের, সবাই বলুন, আপনি কি তওবা করবেন? কারণ আপনি তো নিজের জায়গায় স্ট্যান্ড আছেন যে না আমি ভুল করিনি। আপনাকে যদি 100টা লোকেও বলে তুমি ভুল করেছো, কিন্তু আপনি যদি ভাবেন যে না, আমাকে 100টা লোকেও যদি বলে ভুল করেছি, কিন্তু আমি ভুল করিনি, আমি ঠিক করেছি, আপনার যদি কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে যে না আমি গুনাহ করিনি, আমি ভুল করিনি, তা আপনি তওবা চাইবেন না? চাইবেন না, কারণ আপনি জানেন আমি ঠিক, আমি তো ভুল করি নাই। যখন আপনি বুঝতে পারবেন না আমার একটা ভুল হয়ে গেছে, যখন বুঝবেন না এটা তোমার অন্যায়, না এটা তো গুনাহ,
যখন আপনার দিমাগে ঢুকবে, শউর যখন হবে, জানতে পারবেন, বুঝতে পারবেন যে না আমার এটা গুনাহ হয়েছে, তখন আপনি আল্লাহর কাছে মাফ করবেন। আল্লাহ, এটা তো আমার ভুল হয়েছে, আমি তো একটু গুনাহ করে ফেলেছি, আমি এটা বুঝতে পারিনি। হে খোদা, তুমি পাঞ্জাতন পাকের রাসূল, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করে দাও। তো মানুষ ক্ষমা চাই তখন যখন তার শউর হয়। কি হয়? শউর হয়, মানে বুঝতে পারে নিজের ভুল নিজে যখন বুঝতে পারে, জানতে পারে, শউর হয় যখন বুঝতে পারে যে নিজের ভুলটা যখন ধরতে পারে, শউর হয়, বুঝতে পারে, তখন সে মাফ চায়, আল্লাহ আমার ভুল হয়েছে। না তো শত লোকেও যদি বলে, সে হয়তো লোকের সামনে তর্ক করবে না, বলে যে জি ভাই হ্যাঁ ভুল হয়েছে, কিন্তু তার অন্তর কি বলছে? না আমি ঠিক করেছি। সে কিন্তু মাফ চাইবে না। যখন তার শউর হবে, বুঝতে পারবে যে না আমার ভুল, তখন আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ পাক এই আয়াতে পাক বললেন, কোরআন নবীজির শানে গুস্তাখিটা এমন, নবীজির শানে শুধু জোরে কথা বলাটা এমন, নবীজির কণ্ঠস্বরের চাইতে আওয়াজ একটু উঁচা করা এমন যে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা তার কুফরি হলো, শিরক হলো, তার পূর্ববর্তী সমস্ত আমলকে যে নষ্ট করে দিলাম আমি আল্লাহ, তার শৌরি হবে না, ও জানতেই পারবে না। ও ভাববে আমার কোনো দোষ নাই, সে ভাববে আমি ঠিক করেছি, আমি অন্যায় কিছু। আল্লাহ পাক বলছেন এই নবীজির শানে গুস্তাখি এত বড় গুনাহ, এটা এমন একটি কাজ যে এই গুনাহর আমি তাকে শউর হতে দিব না, বুঝতে দিব না। সে ভাববে আমি ঠিক কাজ করেছি। সে যখন জানতেই পারবে না যে আমি গুনাহ করেছি, মাপ চাইবে? বলে মাপ চাইবে। তার মানে নবীজির শানে আওয়াজ উঁচা করা, জোরে কথা বলা, গুস্তাখে রাসূল, রাসূলুল্লাহর শানে গুস্তাখি এত বড় বেয়াদবি যে তার আল্লাহ পাক তওবার দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। কি বুঝতে পেরেছেন না পাননি? গুস্তাখে রাসূল, যে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করেছেন, যতই কোরআন দেখান, যতই আমরা হাদিস দিই, এক হাতে চাঁদ ও সূর্য যদি এনে দিই, যেহেতু নবীজির শানে গুস্তাখি করেছে, ওর মুখ পেঁচার মতোই থাকবে। কারণ আল্লাহ বলছেন লা তাশউরুন, লা, আমি ও গুস্তাখে রাসূল যে নবীজির শানে যে বেয়াদবি করবে, তার গুনাহ আমি বুঝতেই দিব না। ও ভাববে আমি নেককার, আমি পরেজগার, কিন্তু সব নেকিকে শেষ করে দিয়েছি। আর সে নিজেকে নেককার জানার জন্য ও তওবা চাইবে না। আল্লাহ তার গুস্তাখে রাসূলের তওবার দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। এই জন্য আপনাদের প্রশ্ন জাগে না যে কোরআন থেকে এত দলিল দিচ্ছি, হাদিস থেকে আমরা এত দলিল দিলাম, খুলে খুলে দেখালাম, তাতে দেখা গেল 100টার মধ্যে 2টা এলো, 88টা এলো না, 98টা এলো না। কি ব্যাপার? কোরআন দেখার পরে মানছে না কেন? ও জানছে কোরআন ঠিক, বুঝছে হাদিস ঠিক, জানছে এটা ঠিক, কিন্তু এমন কিছু বেয়াদবি রাসূল পাক এবং আহলে বাইতের শানে করেছে, আল্লাহ পাক তার তওবার দরজাকে বন্ধ করে দিয়েছেন। ও দেখবে, জানবে, বুঝবে, আসতে পারবে, মানতে পারবে। এ কোরআন, এ কি বলুন, ये वलीउल्लाह की बात नहीं, ये कुरान हर मुसलमान को मानना चाहिए, মানতে হবে এ কোরআন। দেখুন আমাদের আকীদাটা কি কি হওয়া উচিত, আর এক শ্রেণীর মোল্লা মৌলভী আমাদের আকীদাকে কি করে রেখেছে। তো শুধু রাসূল পাকের শান পাকে আওয়াজ একটু উঁচা করার জন্য আল্লাহ পাক কি কাসরাতের সাথে আয়াত নাজিল করেন। কার শানে? রাসূল পাকের। তো রাসূল পাকের মানাকিবে, ওনার প্রশংসায়, ফাজাইলে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন কাসরাতের সাথে। বেয়াদবে রাসূলের মুখোশ খুলে দিয়েছেন, বেয়াদবে রাসূলের বলুন মুখোশ খুলে দিয়েছেন, শউর পাবে না। এইটা হওয়ার পর কি হলো, অনেক সাহাবী কেউ কেউ রাসূল পাকের সামনে আসে বন্ধ করে দিলেন। বুখারী শরীফে হাদিসে পাক এসেছে, এক সাহাবীকে দেখাই যাচ্ছে না, খুঁজেই পাওয়া যায় না। রাসূল পাক অনেক দিন যখন দেখতে পেলেন না, তো বলেন আচ্ছা তাকে দেখা যায় না কেন? তো বলেন খোঁজ নাও তো কি হলো, তার কি ব্যাপার। সহিহ বুখারী, ইমাম বুখারী হাদিসে রওয়ায়াত করেছেন। তিনি গেলেন, গিয়ে দেখছেন তিনি ঘরের মধ্যে একা একাই বসে রয়েছেন। বললেন হে, আপনি প্রতিদিন রাসূল পাকের দরবারে হাজির হতেন, কিন্তু দেখছি এখন আর দেখতে পাই না, কি ব্যাপার? আপনি দরবার ছেড়ে দিলেন কেন? দরবার পাকে আসেন না কেন?
তো উনি বললেন, ভাই এই আয়াত পাকটা নাজিল হওয়ার পর আমি দরবারে যাওয়া কমিয়ে দিয়েছি। বলে কেন? বলে কারণ হচ্ছে ভাই আমি তো বধির, আমি কানে শুনি না। তো দেখবেন যারা বধির হয়, কানে শোনে না, সেভাবে যে আপনিও শুনতে পাচ্ছেন না। তো যারা বহেরা হয়, বধির হয়, সে জোরে জোরে কথা বলে, কারণ সে তো শুনতে পাচ্ছে না। তো যেন ভাবছে যে ও শুনতে পাচ্ছে না, তো সে অজ্ঞাত বশতই সে জোরে কথা বলে। তো তাই সে বলছে আমি তো কানে শুনি না, তো আমার আওয়াজটা কিরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না, নবীজির আওয়াজ কেমন আমি তো বুঝতে পারছি না। তো এখন আমি উনার সামনে গেলে আমার আওয়াজ যদি উনার চাইতে উঁচা হয়ে যায়, তাহলে তো আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাই আমি নিজের আমলকে রেখে আমি ঘরের মধ্যে বসে আমি ওনার রসুল পাককে ইয়াদ করছি, উনাকে স্মরণ করছি। রসুল পাকের কাছে যখন সংবাদ গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ওকে ডেকে নিয়ে আসো। তার তো দোষ নাই, সে তো কানে শোনে না, আল্লাহ পাক তো তার কানকে কেড়ে নিয়েছেন, এ শক্তি দেন নাই, তার গুনাহ হবে না, তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রসুল ডাকা করালেন। এটা হলো তাফসীর। এটা কি? এটা পরে নাজিল হয়েছে, এই ঘটনার পরে ঘটলো। এক শ্রেণীর মুল্লা, আমি নাম বলতেছি না, আমরা কাউকে আমরা ডাইরেক্ট ছোট করতে চাই না, তারা মানে নিজেদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য এটাকে শানে নুজুল বানিয়ে দিয়েছে। যে এক বধির শুনতে পেত না, সে জোরে জোরে বলেছিল, তাই আয়াত নাজিল হয়েছিল। এই ধরনের শানে নুজুল যদি কোনো একটা হাদিস বা তাফসীরের কিতাব থেকে দেখাতে পারে, আমার চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। এই হাদিসে নববী কোন হাদিসের কিতাব বা কোন তাফসীরের কিতাবের মধ্যে যদি দেখাতে পারে যে এটা শানে নুজুল, আমার চ্যালেঞ্জ। এটা পরে নাজিল, ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, যেটা পরে নাজিল হয়েছে, পরে ঘটেছে, আয়াত পাক নাজিল হওয়ার পর ঘটনা, মানে এটা তাফসীর। এবং অনেক সাহাবী এত আস্তে আস্তে কথা বলা শুরু করলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে যে হযরত ওমর এত আস্তে কথা বলতে লাগলেন যে ওনাকে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হতো যে কি বলছো, তখন তিনি দ্বিতীয়বার বলতেন এত আস্তে। তো এই যে নবী পাকের দরবারে আদাব শুরু হয়ে গেল, কি শুরু হলো? আদাব, তাজিম। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে গেল যে আমার হাবিবের ঘরে ওনার দরবার পাকে কি তাজিম, কি আদাব, যে এত বিনয়ী হয়ে গেছে, এত ভদ্র হয়ে গেছে, এত সাহাবায়ে কেরামরা নিচু স্বরে কথা বলছে, আমার হাবিবকে দ্বিতীয়বার শোনাতে হচ্ছে। আল্লাহ পাক তৃতীয় নম্বর আয়াত নাজিল করলেন। কত নম্বর? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন এইরকম ভাবে যারা আমার রাসূল পাকের সামনে নিচু স্বরে কথা বলবে, এরকম তাজিমের সাথে যারা কথা বলবে, এরকম ভাবে আদাবের সাথে যারা কথা বলবে, এরকম আদাব রক্ষা করবে, তাজিম করবে, সম্মান করবে আমার হাবিবকে, আল্লাহ পাক তারই হৃদয়ে তাকওয়া ভরে দেন। তাকওয়া কার হৃদয়ে? তাজিমে রাসূল যার মধ্যে আছে, তার ভিতরে আল্লাহ তাকওয়া ভরে দেন, অর্থাৎ মুত্তাকি। যার ভিতরে তাকওয়া আছে তাকে কি বলে? মুত্তাকি। তো মুত্তাকি কে বলুন? মুত্তাকি কে? যার ভিতরে তাকওয়া আছে। আর কার ভিতরে আল্লাহ তাকওয়া দেন? যে নবী পাকের তাজিম করে, সম্মান করে, এরকম নিচু স্বরে কথা বলে, আদব রক্ষা করে, দরবারের আদব রক্ষা করে, আল্লাহ পাক তার হৃদয়ে তাকওয়া ভরে দেন, অর্থাৎ ও মুত্তাকি। আর যে মুত্তাকি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনের হেদায়েতের জন্য। কোরআন সবকে হেদায়েত করবে না, হুদাল লিন নাস, সব নাসকে না, মুত্তাকিন অর্থাৎ যার হৃদয়ে তাজিমে রাসূল আছে, তাজিমে আহলে বাইত আছে, মুহাব্বতে রাসূল আছে, মুহাব্বতে আহলে বাইত আছে, আদবে রাসূল আছে, আদবে আহলে বাইত আছে, সেই মুত্তাকি কোরআন তাকে হেদায়েত করে। নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই হেদায়েত পাবে না, কোরআন পড়বে হেদায়েত পাবে না। এই জন্য কোরআন যে সূরা আল বাকারা, সূরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি, এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারা অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে। এটা যদি আমি বলতাম আমার উপরে কুফরের ফতোয়া চলে আসতো। হ্যাঁ, কোরআন পড়বে পথভ্রষ্ট হবে, কোরআনের দ্বারা পথভ্রষ্ট হবে, কিছু করার নয়। মুল্লা কা বাত নেহি, ये अल्लाह का कुरान है।
बेशक बेशक ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং কোরআন অধিকাংশ মানুষকে হেদায়েত করবে। কেন? কেন? যাদের হৃদয়ে তাজিমে রাসূল ও তাজিমে আলে রাসূল আছে, सुभान अल्लाह सुभान अल्लाह তাজিমে রাসূল ও তাজিমে আলে রাসূল আছে, আদাবে রাসূল ও আদাবে আহলে বাইত রাসূল আছে, তাদেরকে ইয়াহদি বিহি কাসীরা, ও মুত্তাকি হুদাল লিল মুত্তাকিন, তাকে কোরআন ইয়াহদি বিহি কাসীরা, ওকে কোরআন হেদায়েত করবে। কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আর যার ভিতরে তাজিম নাই, আদাব নাই, গুস্তাখে রাসূল, আল্লাহ পাক তার হৃদয়ে তাকওয়া ভরে দেন না, ও মুত্তাকি নয়। আর কোরআন মুত্তাকিকে হেদায়েত করে, যে মুত্তাকি নয় তাকে হেদায়েত করে না। এই জন্য কোরআন পড়বে, ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন পড়বে, আর গুস্তাখে রাসূল কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। গুস্তাখে আহলে বাইত, গুস্তাখে আলী, গুস্তাখে ফাতেমা, গুস্তাখে হাসান, গুস্তাখে হুসাইন, গুস্তাখে গাউসে আজম, গুস্তাখে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, গুস্তাখে আহলে বাইত কোরআন পড়বে পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি। কয়টা? কয়টা? কোথায় আছে এটা? गदीर खून তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 219 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন। হযরত জাবের ছাড়াও এই হাদিস উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা riwayat করেছেন। এই হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু riwayat করেছেন। এই হাদিস সালমান ফারসি riwayat করেছেন। সাহাবায়ে কেরামের এক জামাত হাদিস riwayat করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু riwayat করেছেন। সাহাবায়ে কেরামের এক জামাত হাদিস riwayat করেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফার ময়দানে আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহর রাসূল খুতবা দিতেছিলেন, ইয়াকতুবুনা আলা নাকাতিল কাসওয়া ইয়াউমাল হাজ্জাতিহি, রাসূল পাক তার হজের দিনে আরাফার ময়দানে কাসওয়া নামক উটনির পিঠের উপরে বসে খুতবা দিচ্ছিলেন। কিসের খুতবা বলুন? হজের। আল্লাহ রাসূল হজে কি খুতবা দিয়েছেন আর আজকে হজে কি খুতবা দেওয়া হয়? আমি যখন 2017 সালে হজে যাই, তো হজে যাওয়ার সময় যিনি মুআল্লিম থাকেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তা আমি নিজেকে পরিচয় দিইনি, ধরা দিইনি যে আমি কিছু জানি। আমি তো নিজেকে আলেম বলি না, আমি যে একটু মালিক আমাকে বলার শক্তি দিয়েছেন এটা আমি কাউকে বুঝতে দিইনি। কিন্তু 45 দিন ছিলাম, তো কতদিন ধরে রাখা যাবে? ঠিক আনুমানিক 20-25 দিন পর তারা বুঝে গেছিল। তিনি যখন জানতে পারলেন, তখন যে সমস্ত জিয়ারতগাহগুলো যেতাম আমাকে বলতেন আপনি দোয়া করেন। তো আমি অধিকাংশ জায়গায় বিনয়তার জন্য বলতাম না আপনিই করেন, কোনো জায়গায় করেছি। তো আরাফার ময়দানে যখন গেলাম, তো উনি আমাদেরকে বললেন যে এখান থেকে হজের খুতবা হবে। আমাদের সাথে একটা টিম আছে, তো হজের খুতবা হবে। এখানে আদম আলাইহিস সালাম, এখানে তওবা কবুল হয়েছিল এই পাহাড়ের উপরে, এখানে মসজিদে নমিরা আছে, এখান থেকে খুতবা দেওয়া হবে। মসজিদে সবের সংকুলন হবে না, বাইরে থেকে খুতবা শুনবেন, খুতবা দেওয়া এবং শোনা ওয়াজিব আছে, ইত্যাদি ইত্যাদি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হযরত এই খুতবাটা কি জন্য দেওয়া হয়? তো উনি বললেন যে এই জন্য দেওয়া হয় যে আল্লাহ রাসূল দিয়েছিলেন। তো আমি বললাম, হযরত আল্লাহ রাসূল খুতবাটা কি দিয়েছিলেন? বললেন এটা তো জানা হয়। আল্লাহ রাসূল খুতবা কি দিয়েছেন এটা তো জানি না। তো বললাম আপনি যদি একটু ইজাজত দিতেন তাহলে আমি কি একটু বলতে পারি। মানে তখন তো আমাকে জেনে গেছেন আর কি। তো হ্যাঁ অবশ্যই বলবেন। ওখানে উনি মোনাজাত আমাকে দিয়েই করালেন। তো বলে অবশ্যই বলবেন। তখন আমি তিরমিজি শরীফের হাদিস শরীফটি বললাম, যে তিরমিজি শরীফের 2য় খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 219 পৃষ্ঠায় জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে তার হজের সময় নাকায়ে কাসওয়া উটনির পিঠে, তখন তো মসজিদে নামিরাও হয়নি, মেম্বারও ছিল না, তো 1,24,000 সাহাবী আরাফার ময়দানে হুজুরকে যেন দেখতে পায়, যেন উনি উটনির পিঠে খুতবা দিচ্ছেন। তো বলেন সামিআতুহু, এই 2 কান দিয়ে আমি এই খুতবা শুনেছি। ইয়াকুলু, আল্লাহর নবী বলেছেন, এই খুতবায়ে রাসূল ইয়াউমাল হাজ্জাতুল ওয়াদা, রাসূল পাকের
বিদায় হজের খুতবার ভাষণ সামিতুহু, আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। এই যতগুলো শব্দ বললাম এর মধ্যে একটা শব্দ যদি হেরফের হয় আমার চ্যালেঞ্জ। একটা লফজ মুল্লারা অন্য মানে ঢুকাবার চেষ্টা করে, এবং ইমাম তিরমিজি হাদিসের ইসনাদ বয়ান করেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসের ইসনাদ হাসান এবং হাদিস সহিহ। হাদিস কি? সহিহ। বলে, হে মানব জাতি, রাসূল পাক বলছেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত, আমার আলী ফাতেমা হাসান হুসাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আর আমার আহলে বাইত পাকে আখাযতুম বিহি মজবুতির সাথে ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। ये तो अहले तशय्युब की किताब नहीं, ये अहले सुन्नत की किताब, हमारी किताब है। আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। দুইটি জিনিস ছেড়ে গেছি, কোরআন, আমার আহলে বাইত। লা বলেননি, লা মানেও না, লান মানেও না, মা মানেও না। তফাৎ কি? লান মানে ইংলিশে যেটা বলে নেভার, নেভার। লান মানে কখনো না। অর্থাৎ যদি কোরআন আর আমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। কারণ যারা কোরআন ও আহলে বাইত পাককে ধরে আছে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে, আর যারা দুটোর মধ্যে একটা ছেড়ে দিয়েছে ওরা পথভ্রষ্ট। ওরা কি? আচ্ছা, কাকে বললেন? আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। এই কি মেটিয়া বুরুজের লোককে? এই মালিপাড়ার লোককে? আপনারা ছিলেন? মৌলভী সাহেব ছিলেন? আপনি ছিলেন? আপনি ছিলেন? তখন রাসূল পাকের সামনে কে? সাহাবা। কে? সাহাবায়ে কেরাম। সাহাবীদেরকে বলছেন কুম, তোমাদের মাঝে। তুমি কাকে বলছেন? তোমাদের কাকে বলছেন? সামনে যারা, সামনে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার সাহাবী, আমার সময় শেষ, চলে এসেছে। আমার পরে যাতে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও তার রাস্তা দেখিয়ে দিতেছি। অর্থাৎ আমার দেখানো রাস্তায় যদি না চলো তোমরাও পথভ্রষ্ট হতে পারো। হে আমার সাহাবী, তোমরা যেন পথভ্রষ্ট না হও। তোমরা আমার সঙ্গী, আমার সাথী, তাই আমি চাই না পথভ্রষ্ট হও। তাই তোমরা যাতে পথভ্রষ্ট না হও, তাই হে আমার সাহাবী, তোমাদের ভিতরে, তোমাদের মাঝে দুটা জিনিস ছেড়ে গেলাম। দুটো জিনিস সাহাবীদের মাঝে ছেড়ে গেলেন। কাদের মাঝে? 1,24,000 সাহাবীদের মাঝে, তোমাদের মাঝে ছেড়ে গেলাম। এই হাদিসে পাক অ্যানালাইসিস করে দেখুন, এই দুটো জিনিস ছেড়ে গেলাম। হে আমার সাহাবী, মান ইদ আখাযতুম বিহি, এই হাজিরের সেগা, হাজিরের সেগা, যে তোমরা, হে আমার সাহাবী, তোমাদের ভিতরে, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার আহলে বাইত, কোরআন আর আমার আলী, কোরআন আর আমার আলী, ফাতেমা হাসান হুসেন, আহলে বাইত। তোমরা যদি, হে আমার সাহাবী, তোমরা যদি আমার পর কোরআনের সাথে আমার আহলে বাইত পাকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, সাহাবী, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার মানে আমার পর যারা যারা আমার আহলে বাইত পাককে কোরআনের সাথে আঁকড়ে ধরে থাকবে তারা হেদায়েত প্রাপ্ত, তারা সাহাবায়ে কেরাম, তারা রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। আর আমার পর যারা তোমাদের ভিতরে আমার আহলে বাইতকে ছেড়ে দিবে, ও সাহাবী তো দূরের কথা, ইসলাম থেকে খারিজ হওয়া পথভ্রষ্ট। तो साहबी, साहबियत का पहचान, साहबियत का लिटमस टेस्ट हुब्बे अहले बैत, जिसकी दिल में हुब्बे अहले बैत है वो सहाबे रसूल है। ये वलीउल्लाह की बात नहीं, ये वलीउल्लाह की बात नहीं। আবেগপ্রবণ হওয়ার কিছু নাই, আবেগপ্রবণ হওয়ার কিছু নাই। ये হাদিস এবং দেওবন্দ প্রিন্টের আমি পৃষ্ঠা বলেছি, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, আমিও নিজেও পড়েছি আমার মাদ্রাসায়। আমি বললাম না, আমি দেওবন্দে পড়েছি, বেরেলবিতে পড়েছি, আহলে হাদিসে পড়েছি, মক্কি মাদানির কাছেও আমি পড়েছি।
যদি দেখতে চান এখনই আমি বার করে দেখিয়ে দেবো, এই তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, বুঝেছেন না? মুসলিম শরীফের মধ্যে হাদিস পাক আছে, সহি মুসলিম, সহি মুসলিম, মুসলিম শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 278 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কোন প্রিন্টের বলুন? দেওবন্দ প্রিন্টের 200। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকুল ফিকুমুস সাকালাইন। এই জন্য হাদিসকে হাদিসে সাকালাইন বলে। দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ, ফিহিল হুদা ওয়ান নূর, এতে হেদায়েত আছে, নূর আছে। আর দ্বিতীয়টি আমার আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। তিনবার বললেন, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছি। এই কোরআন ও আহলে বাইত বলার ব্যাপারে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিম, মুসলিম শরীফের প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা হাদিস হাদিসে সহিহ। সবচেয়ে টপ দরজার হাদিস দুইটি, এক বুখারী আর মুসলিম, সবচেয়ে উঁচা দরজা, সবচেয়ে উঁচা দরজার কিতাব মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 278 পৃষ্ঠায়। কোরআন ও আহলে বাইত বলতে গিয়ে আল্লাহর নবী কোরআনের কথা বলেছেন একবার, আহলে বাইতের কথা বলেছেন 3 বার। কেন বললেন? নবীজির উপরে ফতোয়া লাগাবে কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে যাবে। রাসূল পাক কেন? আল্লাহ রাসূল জানেন কোরআনকে কেউ ইনকার করবে না, সবাই দাবি করবে কোরআন আমার কিতাব। বেরেলভী ভাই বলবে কোরআন আমার কিতাব, আমার দেওবন্দ ভাই বলবে কোরআন আমার কিতাব, আমার ওয়াহাবি ভাই বলবেন কোরআন আমার কিতাব, আহলে হাদিস ভাই বলবে কোরআন আমার কিতাব, জামাত ইসলামী ভাই বলবে কোরআন আমার কিতাব, তাবলীগ জামাত ভাই বলবে কোরআন আমার কিতাব, শিয়া ভাই বলবে কোরআন আমার কিতাব, সুন্নি ভাই বলবে কোরআন আমার কিতাব, কাদেরিয়া সিলসিলা বলবে কোরআন আমার কিতাব, চিশতিয়া সিলসিলা বলবে কোরআন আমার কিতাব। যত মাযহাব, যত গ্রুপ, যত দল, 73 দল, প্রত্যেকেই বলবে কোরআন আমার কিতাব। কোরআনের ব্যাপারে কারো ইখতিলাফ নাই, কিন্তু 72টা দল আহলে বাইতকে মানবে না। এই জন্য আল্লাহর রাসূল আহলে বাইতের প্রতি তাকিদ করার জন্য কোরআনের নাম নিয়েছেন একবার, আহলে বাইত পাকের নাম নিয়েছেন 3 বার। নবী পাক যদি আহলে বাইত পাকের নাম 3 বার নেন তো মোল্লার কি করার আছে ভাই? এই তো ঈমান, এটাই তো ঈমান। এটাকে মনের মধ্যে দ্বিধা না রেখে মেনে নেওয়ার নাম ঈমান। সূরা নেসার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত একজনও ঈমানদার হবে না, তোমরা যদি, হে আমার হাবিব, তাদের নিজেদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না আপনার ফয়সালাকে সরল অন্তঃকরণে এমন বাধ্য হয়ে উনি আমাদের নবী, উপায় নাই তাই আমাকে মানতে হবে, কি করা যাবে, এই ভেবেও যদি মানে, ও ঈমানদার না, ও মুমিন না। সরল অন্তঃকরণে হিষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালাকে না মেনে নেবে, ও মুমিন না। ওনার ফয়সালাকে মেনে নিতে হবে, এই কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন